দেখুন অনেক সবজি গাছ এখানে শুধু জমি আর জমি অনেকগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? জি, আসছি কালকে। আছেন নি ভালো? আছি আলহামদুলিল্লাহ। আছেন নি ভালো? আসসালামু আলাইকুম। এখন আমি হাঁটতে বাইরে হয়েছি আমাদের বাড়ির এদিকে ঘোরার জন্য। আমাদের এখানে একটা আছে লাভ রোড। এই লাভ রোডে যাচ্ছি আমি, অর্ণা, রিফাতে। ইয়ারা ঘুমাচ্ছে, এই জন্য ইয়ারা নিতে পারে নাই। মুসেফা ঘুমাইতেছে। দেখুন, বিকালবেলা হাঁটলে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে। আর আমাদের এদিকে পরিবেশগুলো একদম নিরিবিলি। সবার কাছে সবার গ্রামটাই অনেক ভালো লাগে। আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো। আমার মামা শাহিন, আমার ছোটোবেলার বন্ধু, ও আমারা বললো যে মামা ভালোভাবে ভিডিও করতে হবে, শুধু ফেস দেখালে হবে না, সব বলতে হবে, সব দৃশ্যগুলো দেখাতে হবে। আমি আমার মামার কথা অনুসারে এখন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, যেন ভালো ভিডিও দিতে পারি, আপনাদেরকে ভালো কিছু যেন উপহার দিতে পারি। অর্ণা হাঁটতে আসছে আমার সাথে, বলতেছে যে কাকু আমিও যাব। অর্ণা বলতেছে আব্বু আমিও যাব। আমি বললাম চলো ঘুরে আসি। এই যে রিফাত। রিফাত, তুমি কোন ক্লাসে পড়ো কাকু? ক্লাস 2-তে পড়ে। আমার কাকু অনেক ভালো, আমাদের সবার কলিজা। দেখি কাকু, হ্যাঁ, আমার এই কাকুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার কাকু যেন ভবিষ্যতে অনেক বড়, মানে বড় কিছু হতে পারে, পড়াশোনা যেন করতে পারে, আমাদের বংশের প্রদীপ। এই যে দেখুন আমার কাকু। আর এই যে অর্ণা। অর্ণা, তুমি কোন ক্লাসে পড়ো আম্মু? ক্লাস 4-এ পড়ে। তুমি কি স্কুলে পড়ো না মাদ্রাসায়? বলো। মাদ্রাসায় পড়ো। আর কাকু আপনি? স্কুলে। আপনার স্কুলের নাম? হ্যাঁ বলেন, কোন কোন স্কুল? চিলড্রেন গার্ডেন সিলোনিয়া। আর আপনি? যাক আলহামদুলিল্লাহ। এই দেখুন, এটা হচ্ছে লাভ রোড। এটা দিয়া আমার নানুর বাড়িতে যাওয়া যায়, সিলোনিয়া বাজারে যাওয়া যায়, দাগুরবিয়া যাওয়া যায়, বাইকের বাজার যাওয়া যায়। এই রোডটা দিয়ে এই রাস্তাটা হয়েছে প্রায় আপনার 3 বছর 3.5 বছর হয়ে গেছে। খুব অনেক সুন্দর একটা রাস্তা। এই দেখুন রাস্তাটা। দেখুন ভিডিও হবে দিছি, আবার আইতেন না, আবার গন লাগতো না, নইলে করলেও কেন হইব। একটা পেঁপে গাছ, বেশি বড় না, একদম ছোট। মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে ধরছে। এই যে আরেকটা দেখুন, দেখছেন, একদম ছোট পেঁপে গাছ। অনা আসো। এটা হচ্ছে একটা খামার, দুধের গরুর খামার। এখানে দুধ বিক্রি হয় এই যে খামারটাতে। দেখুন মাছের ইয়া। এই যে দেখুন আরেক সাইডে।
দেখুন এটা হচ্ছে একটা ফিশারি সাইডে। আর না কিচ্ছু ফালাইও না কিন্তু। দেখুন আপনারা কত সুন্দর মাছের ফিশারি আসলাম আজকে আমি আমাদের বাড়ির পাশে। এই দেখুন এখান থেকে আমরা মাছ ধরি। দেখুন দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখুন মাছের খেলা দেখুন। এই যে এগুলো সব তেলাপিয়া মাছ। এই যে তো দেখতে থাকুন আমাদের ভিডিও। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন ভিডিও ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে হাঁটতা সিজন, আমি অর্ণা আমার কাকু ইয়ারা ঘুমাইতেছে ঘুমাইতে উঠা বিকালবেলা ইয়ারা আম্মু যাবে ওর নানুর বাড়িতে। তো দেখুন আমরা হাঁটি। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনার এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই। সবাই সবার বিপদে আপদে সুখে দুঃখে একসাথে থাকে। গ্রামটার নাম যেরকম মানুষগুলো ঠিক সেরকম। গ্রামটার নাম হয়েছে ধর্মপুর। মাশাআল্লাহ। আমাদের গ্রামটা বেশি বড় না, দুইটা অংশে ভাগ করা আছে। একটা হচ্ছে পশ্চিম ধর্মপুর, একটা পূর্ব ধর্মপুর। দুইটা ধর্মপুর মিলে একটা গ্রাম, একটা গ্রাম। তো আমাদের গ্রামের এদিকে হচ্ছে আমার নানুর বাড়ি, আমার দাদার শ্বশুর বাড়ি, আমার কাকার শ্বশুর বাড়ি, তারপর আমার বড় ভাই শ্বশুর বাড়ি, আমার মেজু কাকার শ্বশুর বাড়ি। এটা হচ্ছে ধর্মপুরের ভিতরে পড়ছে। আমার শ্বশুর বাড়ি হলো আবার আরেকটা গ্রাম গজারিয়া। তো মানে ঘুরে ফিরে একদম বলতে গেলে সবগুলো হচ্ছে আমরা নিজেরাই একটা গ্রামের ভিতরে। বাইরের লোক খুব কমই আছে, আমাদের আত্মীয় স্বজন। আমরা নিজেরাই একটা গ্রামে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এই দেখুন এটা হচ্ছে আমাদের এখান থেকে, এটা একদম সিলোনিয়া তারপরে ফেনীর ছোট নদীর সাথে জয়েন্ট হয়েছে গ্রামটা। দেখুন এখানে পাঁচটা ফিশারি আছে। একটা, দুটা, তিনটা, চারটা, এই পাঁচটা। দেখুন এই যে পাঁচটা ফিশারি। হ্যাঁ দেখুন, এখন আমি বাড়ি থেকে একটু পিছনের সাইডে আসলাম। এটার নাম হচ্ছে লাভ রোড। আমাদের বাড়ির থেকে যে রাস্তাটা পিছনে দিয়ে গেছে এটা দাগুরিয়া সিলোনিয়া বাজারের দিকে গেছে। এই রোড দিয়ে আপনি বসুরহাটও যেতে পারবেন, সেনবাগ যেতে পারবেন। এটা লাভ রোড। এই যে এই ব্রিজটা আছে, এই ব্রিজটা যুদ্ধের আগে। দেখুন এই ব্রিজটা আমরা ছোট যখন ছিলাম
5-6 বছর অথবা 7-8 বছর বয়স, তখন এই ব্রিজের উপরে এখানে দাঁড়ায় আমরা এই নদীতে মানে খালে ঝাঁপ দিতাম। তখন ছোটো ছিলাম তো বুঝি নেই। এই যে দেখুন, এখানে আগে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত, প্রচুর পরিমাণ অনেক মাছ পাওয়া যেত, অনেক মাছ। এই যে দেখুন, এটা আপনার এই সাইডে যেটা গেছে এটা দাগরবিয়া থেকে আসছে, আর এটা ফেনী ছোট নদীর সাথে জয়েন হয়েছে। এই যে দেখুন সিলোনিয়া গাং, এই সিলোনিয়া গাং থেকে আপনার ফেনী ছোট নদীতে জয়েন হয়েছে। এই সেই পোলটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সম্পূর্ণ পোলটা আমি আপনাদেরকে দেখাই। এখানে একদম সবার স্মৃতি জড়িয়ে আছে। তা আসুন আমি আপনাদেরকে আমাদের দিঘিটা দেখাই আস্তে আস্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঘুরতে যাচ্ছি আমি, রিফাত, অর্ণা। আমাদের বাড়ির পাশে লাভ রোড বলে একটা রাস্তা আছে, আমাদের বাড়ির পিছনের রাস্তাটাই, আমাদের দিঘির সাথেই। তো আপনি এখানে আপনাদেরকে রাস্তাটা দেখাবো, মাছের ফিশারি দেখাবো। তো আমার ছোটোবেলার বন্ধু, আমার মামা হয় শাহিন। তো মামা বললো, মামা ভালো করে ভিডিও করতে হবে, আপনার ভিডিও ভালো হয় না, ভিডিও ভালো করে করতে হবে। তা আমি মামার উদ্দেশ্যে বলতে চাই, মামা আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি সামনে ভালো কিছু করব। আপনারা, আমি নতুন, আমি জানি না অনেক কিছু বুঝি না, তাই আপনারা বলবেন কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে কি কথা বলতে হবে। আমি কথা বলতে পারি না অনেকের সামনে, অভ্যস্ত না তো। তো আস্তে আস্তে বলতে বলতে দেখুন, আমি আগে ফার্স্টে বলতে পারি না, এখন কিন্তু অনেক কিছু বলতে পারতাছি, অনেক ভিডিও করতে পারতাছি, সবাই সামনে লজ্জা পাইতাছি না। এখানে লজ্জার কিছু নাই। এখানে আমি আমার জীবন এখন যেভাবে চলতেছে, আমার মেয়েরা খেলাধুলা করতেছে, আমার ভাতিজা খেলাধুলা করতেছে, আমি এগুলো ভিডিও করতেছি। তারপরে আপনার আমি বাড়ি থেকে ঢাকা আসতেছি, ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। তারপরে আপনার এই পার্কে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, রাস্তা হাঁটতে গেলাম, এগুলো ভিডিও করতেছি। এটাই তো একটা জীবন, এটাই তো একটা ভালোবাসা। এই ভালোবাসাটা নিয়ে যেন আমি আপনাদের সাথে যে থাকতে পারি। আপনারা যেভাবে বলবেন ভিডিও করার জন্য, যে কোনো একটা প্রফেশনালভাবে করার জন্য আমি এইভাবে চেষ্টা করব করার জন্য। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারি, অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমার স্বপ্ন ছিল ভালো একজন ইউটিউবার হওয়া। দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে কী রাখছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।